এবারে গানটার ক্ষেত্রে একটা মজা আছে। আমি তানোয়ারের গানটা শোনাতাম। এই গানটা আপনারা যেটা শুনলেন আর সুভাষচন্দ্র বইয়ে অপারেশন লাইটের সুরে যে গানটা শুনেছেন, এই দুটো সম্পূর্ণ আলাদা। এই গানটা হচ্ছে অরিজিনাল গানটা আপনাদের শোনালো না, এটা হচ্ছে ঝুমুর আর বাউলের আঙ্কে এই গানটা তৈরি হয়েছিল। এই গানটা লিখেছিলেন বিপ্লবী পীতাম্বর দাস, সুরকারও বিপ্লবী পীতাম্বর দাস, সুর এবং কথা দুটোই বিপ্লবী পীতাম্বর দাস। এই গানটা হচ্ছে ঐতিহাসিক ডকুমেন্ট। আমি এটাকে এই গান হিসেবে বলছি না, এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট। তার কারণ এই পীতাম্বর দাস সে ঝেঁদা পাহাড়ে হেমচন্দ্র দাস, ক্ষুদিরাম দাস এদের সঙ্গে ঝেঁদা পাহাড়ে, বাঁকুড়ার ঝেঁদা পাহাড়ে এরা কিন্তু পিস্তল চালানোর অনুশীলন করত এবং সেখানে গুপ্ত অনুশীলন কেন্দ্র হয়েছিল। সেই গুপ্ত অনুশীলন কেন্দ্র মূলত ছিল বাঁকুড়ার রাজার তত্ত্বাবধানে। এই পীতাম্বর, এই ক্ষুদিরাম এবং প্রফুল্লচাঁদে যখন ধরা পড়ে এবং সমস্তটা বোঝা যায় যে এই কোন টিম কাজ করেছে, কোন টিম কাজ করেছে, তখন টেগার তার দলবল নিয়ে ঝেঁদা পাহাড়ে যায় ওখানে আইডেন্টিফাই করার জন্য। এবারে বাঁকুড়ার রাজা সেটা আগে খবর পেয়ে একটা নদী পেরিয়ে যেতে হতো, সেই নদীর নৌকাগুলো সব সরিয়ে ফেলে এবং পীতাম্বর দাসরা সবাই ওখান থেকে সরে যায় টেগার যাওয়ার আগে। একমাত্র পড়েছিল ওখানে স্থানীয় ছেলে হেমব্রম পড়েছিল। ওরা সকালবেলা ওরা নৌকো নিয়ে ওপারে যায়, ওপারে গিয়ে হেমব্রমকে পিটিয়ে মেরে ফেলে। এই হেমব্রমের কথা কিন্তু আমরা জানি না, আমাদের কেউ জানি না। পীতাম্বর দাস ওখান থেকে পালিয়ে চলে যায় মজফরপুরে। এই গানটা ডকুমেন্ট এই জন্য আপনারা জানেন, সেই সময়ে শনিবার কোনো কোর্ট খোলা থাকতো না। ডকুমেন্টের এভিডেন্স নাম্বার 1, ডকুমেন্টের এভিডেন্স নাম্বার 2, অভিরামের দ্বীপচালন মা, ক্ষুদিরামের ফাঁসি। গানটা শুনলে আপনাদের মনে হয় যে ক্ষুদিরামের ভাইয়ের একটা ওই রকম একটা নাম লাগিয়ে দিচ্ছে। না, অভিরাম হচ্ছে হেমচন্দ্র দাস কানুঙ্গ, তার ডাক নাম অভিরাম। সেটা পীতাম্বর জানলো কি করে? সাদা পাহাড়, ওখানে তো হেমচন্দ্র দাস তোদের গুরুদেব, সে তো প্র্যাকটিস করে। ওরা তো বলতো অভিরাম দা, ওরা তো হেমচন্দ্র দাস কানুঙ্গ বলতো না। থার্ড যে ডকুমেন্ট, হাতে যদি মা থাকতো ছোড়া, তোর খুদি কি পড়তো ধরা। দু পকেটে রিভলভার রয়েছে, পিস্তল রয়েছে দু পকেটে, এক গাদা কার্টুন। সে ছোড়া নিয়ে কি করবো? তার মানে ক্ষুদিরাম পিস্তল চালাতে জানতেন না, ক্ষুদিরাম বোমা ছুঁড়তে জানতেন না। এগুলো সত্য এবং সমরবাবুও জানেন যে ওই জাজমেন্টে ওখানে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে কে বোমা ছুঁড়েছে তা কিন্তু আইডেন্টিফাইড হয়নি। আমরা ছায়াতে দেখলাম দুটো বোমা পড়লো, যারা সাক্ষী দিয়েছিলেন তারা বলে গেছেন আমরা ছায়াতে দেখলাম দুটো বোমা পড়লো আর দুটো লোক পালিয়ে গেল। আইডেন্টিফাইড নয় কিন্তু। এবারে এ তো বোমা ছুঁড়তে জানে না, পিস্তল চালাতে জানে না। যদি আইনের পরিভাষায় যদি অ্যামেন্ডমেন্ট বলে, তাও কিন্তু এখানে টিকছে না, টিকছে না। চোখ সাজা ছিল তা কিন্তু টিকছে না এখানে।